জাহাঙ্গীর ভাই কি এখানকার কোন জনপ্রতিনিধি? মানবিক সহায়তা দিচ্ছুনি, ঠিক আছে। একটি পরিবারকে ৩,০০০ টাকা করে দিচ্ছে। এখানে দরকার ছিল এই অত্র এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের যারা প্রতিনিধি আছে এবং চট্টগ্রাম সিটি মেয়র এবং বিশেষ করে আরও যারা ধনবান ব্যক্তি যারা আছে তাদেরকে আসার জন্য। তো এই জিনিসটা কেন আসে না এখন বুঝতে পারছি। আসলে যে ঘরটা বাড়ি ঘরগুলি পুড়ে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো পরিকল্পিত, যেন এখানে কেউ থাকতে না পারে, জায়গাটা দখল করার জন্য, আমি যেটা মনে করি। তো আজকে আমার ছোটো ভাই জাহাঙ্গীর ও শত শত শ্রমিকদের প্রতিনিধি, তারপরে অত্র সাপপাড়ার যতদিন আমি ওর সাথে চলতেছি সবাই মানে ওর সবার মুখে মুখে জাহাঙ্গীর মাঝি একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, জাহাঙ্গীর মাঝি দৌড়ে গিয়ে তাকে 10,000 5,000 টাকা করে দিয়ে তাকে সুস্থ করে আনতেছে। তারপরে কিছুদিন আগে আরেকটা ঘটনা ঘটছে, ওকে পরিকল্পিতভাবে, তাও পরিকল্পিতভাবে ঘাটের লেবার, ওকেও মানে জঘন্যভাবে ছুরি আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তার পিছনে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা ওর খরচ হয়েছে, এখনও বর্তমানে মেডিকেল। আমি আসলে ওকে দোয়া করি, ওর পরিবারের জন্য দোয়া করি, যেন ও সবসময় এই সাধারণ অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। আর সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই অসহায় মানুষগুলি প্রায় 56টি পরিবার এখানে যারা ঘর ভাড়া থাকে, তারা প্রায় 36টি ঘর ভাড়া ছিল। তাদের পরিবার প্রত্যেকটি ফ্যামিলিতে 4-5 জন করে লোক আছে। এদেরকে পাশে এসে দাঁড়ানোর জন্য অত্র এলাকার প্রতিনিধিকে ওদের পাশে এসে দাঁড়ানোর জন্য, এবং প্রশাসনকে বলবো যে এই ঘটনা কোত্থেকে সূত্রপাত হয়েছে এটাকে তদন্ত করার জন্য, এবং যারা এই কাজটা করেছে, এই কাজটা করে আজকে এই অসহায় মানুষগুলিকে আজকে পথে নামিয়ে দিয়েছে, এদের বিচার আনা হোক। এবং সেই সাথে সাথে আমি আবারও আমার ছোটো ভাই জাহাঙ্গীরকে বলি, তোমাকে আল্লাহ আরও ক্ষমতা দেখ। যেন এখানে আসছিলাম আইসা ঘর ওই কলবলি গার্ডেন লেবারের জন্য ঘর কথাবার্তি বলে গেছে, বলে যাওয়ার পরে বাসা থেকে ঘুম গেছি। 3টা বাজে আমার ওয়াইফ আমাকে কথা মাইলেবিল পুরোটা চলে যেতে, তখন ডাক দেওয়ার পর আমি লঙ্গি আর একটা গেঞ্জি ফিনতে নেই চলে আসছি এখানে। আসার পরে পরবর্তীতে এখানে আমাকে একটা সোটা দেওয়া হয়েছে। অনেকক্ষণ আমি এখানে এই এলাকার মনে করেন সবাই ছোটোর থেকে আমার জন্মস্থান এখানে, আমি সবসময় ওদের যে কোনো সমস্যা হলে থাকি এবং আসি এবং আগামীতেও থাকবো। তো আলহামদুলিল্লাহ যাই হোক, এখানে যখন অনেকক্ষণ আমি ছিলাম ঠান্ডায়, আমার পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমাকে অনেকজনে ধরে নিয়ে তেল দিয়ে মালিশ টালিশ করছে। তাই যাই হোক, আমার কথা আর বললাম না। এখানে মনে করেন অনেক প্রতিনিধি আছে, এটা যদি পরিকল্পিত না হয় তাহলে এখনও পর্যন্ত কোনো একটা লোক এখানে এসে ওদেরকে চাইতেও আসেনি। তো এবং রাত্রিকে আমার লেবার শ্রমিকেরা ওদেরকে দেখতেছে, খানা দানা সব কিছু ব্যবস্থা করা হয়েছে। এখনও আমি তাদেরকে সামান্য কিছু মনে করেন যদি একটা কম্বল দেই, একটা লুঙ্গি দিলে 400-500 টাকা আসবে। তো আমি ওরকম দিব না, ওদেরকে একজনকে 3,000 টাকা করে দিয়ে দেবো, যেন বাচ্চাদের জন্য কিছু কাপড় চাপড় নিতে পারে। এটা কি কোন সংস্থা থেকে নাকি আপনার? এটা আমার নিজের উদ্যোগ থেকে, নিজের জ্ঞান থেকে। মানুষ মনে করেন একটা পরিবারে 4-5 জন করে, 6 জন আছে, 7 জন আছে, পরিবার আছে 32টা না 33টা পরিবার আছে, 53টা ঘর আছে, 56টা ঘর, 33টা পরিবার ছিল। হ্যাঁ, কেউ কি কোনো মালামাল কি উদ্ধার করতে পারছে? কোনো কিছু উদ্ধার করতে পারে না, একটা মানে গায়ের জামা ছাড়া কেউ কোনো কিছু নিয়ে বাড়িতে পারেনি। কেউ ছাগল ছিল 4-5টা ছাগল, এগুলো মারা গেছে সবকিছু। সকাল 10টায় জাহাঙ্গীর কল দিল যে ভাই আপনি কোথায়? আমি বললাম যে আমাদের সদরঘাট। কালকে রাত্রে কি কিছু শোনেন নাই? আমাকে না তো শুনি নাই। আমি কালকে রাত্রে আমাদের মাইলাবিল এলাকায়, আমার এলাকায় আগুন লাগছে। আগুন লাগার পরে আমি ওখানে যাই। ওখানে যাওয়ার পরে এই আগুনের তাপে এবং ধোঁয়ায় আমি অজ্ঞান হয়ে যাই। আমার তো নিজে দেখার যে আমার ছোটো ভাই, আমি দ্রুতভাবে চলে আসলাম, এসে জিজ্ঞাসা করলাম। এবার অন্যান্য মানুষ থেকে জিজ্ঞাসা করলাম যে মানে জাহাঙ্গীর ছাড়া কোনো ব্যক্তি এখন পর্যন্ত, কোনো প্রতিনিধি, কোনো বিত্তশালী কারা কেউই আসেনি। জাহাঙ্গীর নিজের উদ্যোগে সকাল থেকে নাস্তা পানি এবং এখন ভাতের আয়োজন করছে। আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। ও প্রায় প্রত্যেকটি মানুষই বলতেছে যে মানে যেই কোনো কারণেই ও মানে নিজের কর্মস্থান ছেড়ে দৌড়ে চলে আসে যে মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ ওকে বাঁচিয়ে রাখুক, আমি দোয়া করি। এখন এই সকাল থেকে ওদের নাস্তা পানি এবং ওদের খানার আয়োজন করছে।